শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে ছিল ষষ্ঠী। ভিডিওটা বেশ 2 দিন কি 3 দিন পরে পাচ্ছ। ভিডিও এডিট করে রাখছিলাম কিন্তু পোস্ট করা হয়েছিল না, একটু ব্যস্ত ছিলাম তাই। তো দেখো, গাছের ফুল দিয়ে এত সুন্দর করে আসন সাজাই দিছি, কি বলবো, এত এত ফুল ফুটে এখন। আসন সাজাই দিতে ওই জন্য ভীষণই ভালো লাগে, অনেক ফুল ফোটে। তো আজকে ষষ্ঠীর দিনটা এভাবেই শুরু করলাম, আর খুবই ভালো কাটছিল। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর আমার শাশুড়ি মার কাছে আমি যেভাবে দেখছি সেভাবে আমি ষষ্ঠী পালন করি। এই ঘরের অবস্থা এখন এরকম, এই যে টেবিলের অবস্থা দেখো এইরকম, আর এই টেবিলের অবস্থা এরকম। আর এই যে কালকে জামা কাপড় সব কাচা হয়েছিল, বৃষ্টি ছিল রাত্রে, মানে সন্ধ্যার বিকালের পরে বৃষ্টি হয়েছে, আর ছাদে ছিল ভিজে গেছে। তো এগুলো সব তুলে রাত্রে এখানে মেলা হয়েছে। আর এই যে টেবিলের এই যে এইদিকেও মেলা আছে। আর এখানে হচ্ছে আমার পুত্তর ঘুমাচ্ছে, পুত্তর পুত্তর উঠবে না। আর আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম, কিচ্ছু বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, এভাবেই আছে। আর আমার পুত্তর ভোরবেলা উঠে, আমার পুত্তর হচ্ছে জিমে ভর্তি হয়েছে, এই জন্য ভোরবেলা উঠে উঠে জিম থেকে আসে, এই যে আবার ঘুমাচ্ছে সে। আর এদিকে আমি দেখতে তো পেলে আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো ঘুম থেকে উঠলে স্নান ধ্যান করলে তারপরে হচ্ছে ষষ্ঠী দিয়ে দিব। উত্তর ওঠো, ভম্বলদাক ডাকছে, উঠো ভম্বলদা। তোমার মিষ্টি দিয়ে এসেছি। সে তো বুঝতেই পারলাম, ঠাকুরের নাম আর আমারে কাম। মামা এখন ডিম খাচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে দুপুর 1:12টার সময়। পাউরুটি দিয়ে মুখ ঢাকছে তিনি। লজ্জা পাচ্ছ, লজ্জা পাচ্ছ? ও লজ্জা পাচ্ছ? হ্যাঁ, কর্ণাধর ওই যে ওর লিটনদার ছেলে দুটা। কো আমি দেখিনি তো। ওরে মেয়েদের জামা পরাইছে। হ্যাঁ, ওরাই তো 2জন। আরে দুই ভাই মেয়েদের জামা পরাই দিছে। জামা হয়তো কিনে দিছে ওর মা, তাই। মাম্মাম কি খাচ্ছ বলো? ডিম খাচ্ছ? আর হাতে কি ওইটা? হাতে কি? আর আমি এখন এই মাত্র চা খাইলাম, পূজা টুজা দিয়ে উঠে। অনেকক্ষণ পূজা হয়েছে যদিও, এতক্ষণ ধরে চা খাইলাম, গরম গরম চা। মা কি খায়? মা কি খায়? কি খায় মা? গরম চা। বলো তো একটু, বলো একটু। দরম চা। চা চড়াই দিচ্ছি এদিকে। আমাদের দুধ চা হচ্ছে, যেটা প্রতিদিন হয়, আর এইটা হবে হচ্ছে লেবু চা। হয়ে গেছে, কালারটা কি দারুণ আসছে দেখো, লেবু দিলে কালারটা আরোই ভালো হবে। আর আজকে চা ফুরাই গেছিল, তো ফুরাই যাওয়ার কারণে এখন আমার পুত্তরে যে চা নিয়ে এসে দিল, তবে আমি চা করতেছি। তো চাটা এখন ঢালে নিয়ে একসাথে সবাই বসে বসে চা খাই। ওয়েট ওয়েট একটু ওয়েট করো। এই যে আমাদের চা, এখানে হচ্ছে আমাদের সবার চা, আর একটা আমার, একটা বুনুর, একটা আমার বরের। আর এই যে লেবু চা হচ্ছে আমার পুত্তরের, যেটা আমরা সবাই মিলে এখন খাবো। বলো কি বলতে চাও? তুমি কি খাচ্ছ? পানুতি খাচ্ছে। পানুতি কি দিয়ে খাবে বলো? পানুতি কি দিয়ে খাবে? আসো এখানে, আসো এই জায়গায় আসো, একটু তোমার কথা শুনে এদিকে আসো। বলো পানতি কি দিয়ে খাবে? এই যে সোল আর সোলের মা, সোলের মায়ের যে এই অবস্থা। তোমার মা কোথায়? ওটা মাম্মাম। তাহলে মাম্মাম কোথায়? হ্যাঁ, জয় শ্রীরাম বাবা দিয়ে দে। মাম্মাম একটু কথা বলো। তো এখন আমরা সবাই মিলে চা খাই।
এখন বসে বসে লিচু খাবো। এই যে আমার বর আজকে নিয়ে আসছে, আর বনুরা সেদিন আসার সময় এই যে অনেকগুলো নিয়ে আসছিল, ফ্রিজে রাখছি, কালকে বাইরে ছিল কাল পর্যন্ত। এই যে এমনটা হয়ে গেছে, এই যে দেখো। তো এগুলো বাসে যে কয়টা ভালো এখন বসে বসে খাবো, আর এইগুলো বাসে রাখে দিব। আর এই যে আমার এটা দেখতে পাচ্ছ, এই যে ফোসা উঠছে, মোগলাই ভাজতে যায় ফোসা উঠছে এইখানে একটা, এই যে এইখানেরটা তো উঠেনি, কিন্তু এটা দেখো কি অবস্থা হয়েছে। মা তোমার রং করা এখনো হয়নি, আর একজন ওইদিকে রং করছে। ও মা গো, দেখি, হ্যাঁ কি রং করছো দাদার সাথে, দেখি বাবা মুখটা উঠাও একটু উঁচা। হ্যাঁ রং করো তোমরা এখন। এই যে দাদা মানুষ আঁকাচ্ছে, আর তুমি কি করছো? তুমি কি রং করছো? কি আঁকাচ্ছ বলো, কি আঁকাচ্ছ মা? রং পেন্সিল। কে নিয়ে আসলো তোমার জন্য? ওই দিক দিয়ে নিচে, ওই পিছন পেছনে দেখাও, কে নিয়ে আসলো তোমার জন্য রং পেন্সিল? রং পেন্সিল কে আনলো বলো? দাদা। কি দাদা? ভালো দাদা। ভালো দাদা, ভালো দাদা নিয়ে আসলো রং পেন্সিল। এই যে সে এখন এগুলা করছে দাদার সাথে বসে বসে, দাদাও বুনুকে করে দিচ্ছে। এই যে দাদা কি আঁকাচ্ছে দেখি, দাদা, ও দাদা এই যে মানুষ আঁকাচ্ছে। আরে বাচ্চা, ওটা বাচ্চা। আর আমি এখন, ও তুমি একটা বাচ্চা, তাই আচ্ছা। তো আমি এখন এগুলা দেখি, এগুলা বাসে তারপরে রাখে। দেখো আমার ফোসাটার খুবই খারাপ অবস্থা, ভরলে আর ওঠে না। ও মোম রং তো এরকমই বাবা। এই যে এখন হচ্ছে আমার ঘরের অবস্থা, এই যে এরকম। এইদিকে দেখো, এই যে এইদিকেও সমস্ত কিছু অগোছালো, এগুলা হচ্ছে কাঁচা হয়েছে, এগুলা এখন ভাজ করব। এই দিককার অবস্থা দেখো, এই যে। আর এইদিকে আমার বরমশাই আম নিয়ে আসছে, এই দেখাই তো যাচ্ছে না, এই যে, এই যে আম আজকে নিয়ে আসছে, আম শশা এখানে আছে। আর তোমাদের তো লিচু দেখালামই। আর এই দিককার হচ্ছে এই অবস্থা, এই যে এই অবস্থা। আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা এই যে দেখো। এখন এগুলা হচ্ছে হয়েছে আপনাদের ব্রাশ। এই যে আর একজন ব্রাশ করে আসলো, দেখি আপনার দাঁতটা একটু দেখিয়ে দিন। রেলগাড়ি গেছে ভেতর দিয়ে, দেখি দেখাও দেখাও, দাঁত দেখাও, ই করো। ইনি হচ্ছে ব্রাশ করে আসলো, এই যে খাওয়া দাওয়া খাই দাওয়া কমপ্লিট, ব্রাশ করে দিল ওর মা। তো এখন হচ্ছে এগুলো আমি গুছাবো। এই যে আলনার এই অবস্থা, ওইখানে বুনুর ব্যাগ, যা হয় আর কি, থোয়ার জায়গা নাই তো আমাদের, এই জন্যে। তো আপাতত এগুলা করব। আর এইদিকে হচ্ছে লিচুর এই যে এগুলো রাখছি এখানে ছাড়াই। আর এইখানে গ্রাম থেকে, বাবা বাবা বাবা, এগুলা কি গ্রামে থেকে আনছো? এই আম হচ্ছে আমাদের বাড়ির, আমাদের গাছের আম। এগুলা কি কি আম আছে? আচ্ছা পরে আমি দেখবো না। আর এই যে পুঁই শাক নিয়ে আসছে, এগুলা হচ্ছে কাটে রাখবো। এগুলা হচ্ছে খেসা পাত আম আমাদের গাছের, আমাদের গাছের। কিন্তু এবার আমাদের আম বেশি নাই না, ওই যে কয়টা পাওয়া যায় আর কি। কেন মেশো আসে কি করবে? এই কদলি কি করবে মেশো? হ্যাঁ হ্যাঁ কি করবে? আরেকজন মেশোক ডাকছে, মেশো আসো। ওই দেখো, দেখছো? ওই দেখো, দেখছো, শুনতে পাচ্ছ? বা আমি কিন্তু এখনই বিছানাগুলো গুছাইছি, একদম ইয়ে করবি না, আউলা ঝাউলা। পন্ডিত এদিকায় কোনো ফ্যান দে। এই যে সমস্ত কিছু সুন্দর করে গুছাই নিলাম। এই যে আলনাটা, আমার টেবিল, এই যে ওপরেরটাও সুন্দর করে গুছাই নিলাম। এখানে সব চশমা, এটা হচ্ছে বুনুর, এটা হচ্ছে আমার। আর সেদিন কীর্তনে যাই, এই যে ছোট্ট গোপাল নিয়ে আসছি আমার, ওটাও দেখাবো। ও আচ্ছা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, এটা ওর জন্য নিয়ে আসছি। আর এই যে কে নিয়ে আসে দিছে বলো? হ্যাঁ তুমি, হ্যাঁ সামনে ধরাও, এটা আমাকে বলছে মাম্মাম এটাও দেখাও। এটা কে নিয়ে আসে দিল? জিৎ দাদা। তার
ও একটা জিৎ দাদা আর একটা তোমার। আর জিৎ দাদাকে তুমি কি দাদা ডাকো তোমার? সোনা দাদা। ওই দেখো, হ্যাঁ পেন্সিল, এই যে দেখো তোমাদের দেখাচ্ছে, দেখছো? এই যে আমি চন্দ্র মন্তু একটা, এই যে দেখো এগুলাও গুছাই নিছি। আর এটা হচ্ছে মামামের জলটা, এই যে সমস্ত কিছু গোছানো। বিছানাটাও একদম মানে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমিও ফ্রেশ হয়ে চলে আসছি, না মাম্মাম? এখন আমরা গুড নাইট দেব না? মাম্মামের আজকে চুলও কাটছে জানো, আমরা বেরু যাবো জন্যে মাম্মামের আজকে চুল কাটা হয়ে গেছে। কি করছো তোমার চুল? দোতান থেকে? ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, কি খুব দুষ্টু? ও খুব দুষ্টু, দেখছো কি পাকা পাকা কথা, চুল কাটবে না সে। এখন ফ্রেশ হয়ে নি, মানে ফ্রেশ হয়ে গেছি, চুলটা বাঁধবো, মুখে ক্রিম লাগাবো, ঘুমাই পড়বো। একটু গুড নাইট দিয়ে দাও, এরকম ভরে বলো গুড নাইট।